মানুষকে কষ্ট দিয়ে ইবাদত হয় না, বাপের মনে মায়ের মনে কষ্ট দিয়ে ইবাদত হয় না। বাপ মাই পৃথিবীতে সব থেকে বড়, বাপ মায়ের ওপরে কেউ নাই। অনেক বাড়িতে এরকম আছে, বাপ মায়ের মনে কষ্ট দেয়, বাপ মা চোখের পানিতে ভাত খায়। এরকম আছে মায়ের বয়স হয়ে গেছে 70 বছর বয়স, কিন্তু এখনো রান্না করতে হচ্ছে। বউ স্বামী মোবাইল দেখছে, মোবাইলে পাবজি খেলছে। আপনাদেরকে তো বলবে না, ওরা এসে আমাদেরকে বলে, কানে কানে বলে, দরবারে এসে না বলে কার কি সমস্যা, দুঃখ কান্না বলে। বাপগুলো তাদের সমস্যা, মাগুলো তাদের সমস্যার কথা বলে পাঠায়। আল্লাহ নবী বলেছেন, মা বাপই তোমাদের জন্য জান্নাত আর মা বাপই তোমাদের জন্য জাহান্নাম। যে ছেলেটা মা বাপকে খুশি করলো, মা বাপের খেদমত করলো, সে নিজের ঠিকানা বেহেশতের মধ্যে করে নিল। যে ছেলেটা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করলো, মা বাবার মনে কষ্ট দিল, সে নিজের ঠিকানা জাহান্নামে করে দিল। আল্লাহ রসুল বলছেন, যদি কোনো ছেলে মা বাপের পায়ে কদমবসি করে, সে যেন জান্নাতের চৌকাঠে কদমবসি করলো। আল্লাহ রসুল বলছেন, যদি কোনো ছেলে সেই অন্তর নিয়ে, সেই দিল নিয়ে একবার মহাব্বতের সঙ্গে বাপের আপনার মায়ের মুখের দিকে চেয়ে দেখে, সারাদিন কতবার মায়ের মুখের দিকে চাইছেন, হবে না। মহাব্বতের সঙ্গে সেই অন্তর নিয়ে, আমার জন্মদাতা মা, সেই অন্তর নিয়ে মায়ের মুখের দিকে যদি একবার তাকায়, আল্লাহ রসুল বলছেন সঙ্গে সঙ্গে নামায় আমলে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। আরে কবুল হজ তো ঘরেই, আল্লাহ টাকা দিয়েছে, প্রত্যেক বছরে হজ করতে চলে যাচ্ছে, বছরে 4 বার 5 বার করে উমরা করতে চলে যাচ্ছে। মা বাপ তো ঘরেই আছে। 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, যতই কাজ থাকুক, যতই ব্যবসা করেন, যতই দোকানদারি করেন, যতই চাকরি করেন, 10 মিনিট 5 মিনিট একটু মা বাপের কাছে একটু বসবেন। সবসময় আমরা চাইতাম যে আমাদের কাছে আমাদের মা বাপরা বেশি করে থাকুক। মা বাপ যখন বুড়ো হয়ে যায়, ওরকম ছোট ছেলে বাচ্চার মতন হয়ে যায়, তারাও চায় আমার ছেলে মেয়ে আমার কাছে থাকুক। আপনি মনে করছেন টাকা দিয়ে দিয়েছি বাপকে মাকে, আপনি মনে করছেন ফল কিনে দিয়েছি, সন্দেশ কিনে দিয়েছি, ব্যাস ভুলে যাবে। ওকে সন্দেশ খাইয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে ছেলের মহব্বত, মেয়ের মহব্বত ওর অন্তর থেকে সরাতে পারবেন না। ও সবসময় ছেলে 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 ছেলে, মেয়ে 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 করবে। একটা বাপ ছেলেকে পরীক্ষা করার জন্য বয়স হয়ে গেছে, ডেকে নিয়ে গেছে ব্যালকনিতে। ব্যালকনিতে দাঁড়িয়ে আর বলছে, ওইটা কি গাছ বাবা? তা ছেলেটা বলছে বট গাছ। আবার বলছে এটা কি গাছ? বলছে বট গাছ। আবার 3 বার জিজ্ঞেস করছে এটা কি গাছ? সেটা তত স্পিড বাড়ছে, রেগে গেছে। আরে বাবা বলছি তো এটা বট গাছ, মাথা খারাপ করবে। রেগে গেল। বাপটা তখন খুব হাসছে, তুই 3 বারে রেগে গেলি? তুই যখন ছোট ছিলিস এইখানে দাঁড়িয়ে গুনে গুনে তুই 17 বার জিজ্ঞাসা করেছিলিস তুই গাছটা কি গাছ, আর আমি গুনে গুনে 17 বার বলেছিলাম বট গাছ। আমি কিন্তু রাগিনি, আর তুই 3 বারে রেগে গেলি। এই নাম হচ্ছে বাপ, এই নাম হচ্ছে মা। আল্লাহ রসুলের সাহাব আল্লাহ নবীর দরবার শরীফ এসে ঝরঝর করে কাঁদছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার এখন কি উপায় আছে? আল্লাহ নবী বলছেন, তোমার মা বেঁচে আছে? ওই সাহাবাটা বলছেন, না ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মা বেঁচে নেই। মায়ের বোন খালা বেঁচে আছে? ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হ্যাঁ আমার খালা বেঁচে আছে। যাও, যে তুমি তোমার খালার সেবা করো, খালার খেদমত করো, আল্লাহ তোমার জিন্দেগি জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও মায়ের বোন খালা, তার যদি এত দরজা হয়, তাহলে মায়ের কত দরজা? আমরা কপাল ফাটা মুসলমান ছেলেরা মেয়েরা আমরা
মা বাপের খেদমত করতে পারলাম না, মা বাপকে সম্মান দিতে পারলাম না। হায় হায়, আল্লাহ নবীর দরবার শরীফের কথা আছে, মায়ের কথা, বাপের কথা, অনেক আলোচনা, আমি ওদিকে আজ যেতে পারছি না। যেমন মায়ের মহাব্বত ভালোবাসতে হবে, মহাব্বতের সঙ্গে মায়ের মুখের দিকে চাইতে হবে, এরকম মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়তে হবে। সারাদিন কতবার দরুদ শরীফ পড়ছেন হবে না, মহাব্বতের সঙ্গে রসুল বলছেন যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে আমার ওপরে, তার নামায় আমলে 10টা নেকি 10টা সব আল্লাহ পাক লিখে দেবেন, তার 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আখিরাতে 10টা দরজা 10টা সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ যদি একবার কেউ পড়ে, কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে সে আমি নবী আমার এই রকম কাছাকাছি থাকতে পারবে, বলেন সুবহানাল্লাহ। মহাব্বতের সঙ্গে নামাজ পড়তে হবে। করোনা ভাইরাসের সময় নামাজি কি কম হয়েছিল? 2তলা 3তলা মসজিদ ভরে গেল, এতেকাফের মতন জন যুবক ছেলেরা মসজিদে বসে আছে। রমজান মাস ছিল, মসজিদ থেকে লড়েনে, মসজিদ থেকে বাইরে বের হয়নি, ঘরে যাচ্ছে, গোসল করছে, খপ খপ করে মুরগির মতন ভাতটা খাচ্ছে, আর এসে উজু করে মসজিদে ঢুকে পড়ছে যে বাইরে থাকলেই মরে যাব, করোনা ভাইরাস ধরে নেবে, নামাজ পড়ছে। কি নামাজি 2 বছর। আমাদেরও মনটা খুব ভালো লাগলো যে যাই হোক একটা ওসিলায় আমাদের জন যুবক ছেলেগুলো আমাদের সব নামাজি হয়ে গেল। ও বাবা, ওদের মনে যে এই পাপ ছিল কে জানে। করোনা ভাইরাস চলে গেল, নামাজ মাথায় উঠে গেল, শিখেতে উঠে গেল, বুঝে তুই কি আর মই কি, নামাজ ছেড়ে দিল। উর্দুতে একটা কথা আছে না, জাইসান কে তাইসান, শুকটি মে বেগন, বিরিয়ানি, কোরমা, পোলাও সব আছে, বলছে শুকটি মাছে বেগুনটা যায় না। ও বেগুন ঠিক, শুটকি মাছে বেগুন ঠিক আছে, শুটকি মাছ পেছন ছাড়ছে না, বুঝতেছেন না কথা? ওকে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছিল, আল্লাহর মহাব্বতে নামাজ পড়েছিল, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য নামাজ পড়েছিল, করোনা ভাইরাসের ভয়ে নামাজ পড়েছিল, মরার ভয়ে নামাজ পড়েছিল। নামাজ, করোনা ভাইরাস চলে গেল, নামাজ মাথায় উঠে গেল। সৌদি আরবের আইন হচ্ছে সেখানে যদি কেউ নামাজ না পড়ে তার দোকানের লাইসেন্স ক্যান্সেল করে দেবে। তাই যেই আজান হয় দোকান খোলা থাকে, যে যেখানে খুশি দাঁড়িয়ে যায়। 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে জামাত, এইখানে দাঁড়িয়ে গেল, বেনা উজিতেও দাঁড়িয়ে গেল। আমাদের অনেক মুরিদ লোক থাকে, তাদের মুখে যেটা আমি শুনেছি, দাঁড়িয়ে গেল। ওকে আল্লাহ মহব্বতে নামাজ পড়ছে, লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে দোকানে, তাই নামাজ পড়ছে। মহব্বত রাখতে হবে নামাজের সঙ্গে। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं। যার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নাই, ভালোবাসা নাই, সে কোনোদিন কামেলে মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে নিজের বাপ, নিজের ছেলে, আত্মীয় স্বজন, মাল মাতা হাতের চাইতে, জানের চাইতে বেশি না ভালোবাসতে পেরেছ, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না। একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। মহাব্বত ভালোবাসার কথা এসে গেছে। এই ভালোবাসার তো অনেক কথা আছে। সাহাবা ইকরামরা আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন, তাবেইনরা, ইমামরা, প্রত্যেকটা সাহাবা, ওলি আউলিয়া, গওস, কুতুব, বড় পীর সাহেব, খাজা সাহেব, একটা একটা করে সিয়াসাত্তার হাদিস থেকে যদি এদের ভালোবাসার কথা বলা হয় 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগবে। আম্মাজানরা, সাহাবিয়া যারা, মেয়েরা,
আল্লাহ নবীর স্ত্রীরা তারা ভালোবেসেছিলেন আল্লাহ রাসূলকে। এমনকি গাছপালা, চন্দ্র সূর্য, পাথর কাঁকর, জান জানোয়ার, আঞ্জাম আখতার, এরা সব নবীকে ভালোবেসেছিল। এমনকি মসজিদে নববীর শুকনো খেজুর গাছের খুঁটিটা সেও নবীকে ভালোবেসেছিল। চাঁদ সূর্য ভালোবেসেছিল। আমি কিয়াম পড়ব, একটা খালি ভালোবাসা, সূর্যর ভালোবাসার কথাটা খালি বলবো। আর মসজিদে নববীর শুকনো খেজুর গাছের খুঁটি আল্লাহ নবীকে ভালোবেসে কথা বলেছিল নবীর সঙ্গে, এটা বুখারী শরীফের রিওয়ায়াত। মওলা রুম রহমতুল্লাহ আলাইহি এটা মুসলিমি রুমির মধ্যে ফার্সিতে কি সুন্দরভাবে আপনার তিনি বলেছেন। উস্তুনে হান্নান দর হিজরে রসূল নানা মিজদ हमचो अरबाबे अकुल दर तहय्युर मंदा असहाबे रसूल कचमीना लसतू अर्ज तौल गुफ्त पैगम बच खाही ऐसतू गुफ्त जानम असफिराकत गश्त कौन मसनद मन बूदा में आजमन ताफते बरसरे मेंबर तुम मसनद साखते। যদি কোনোদিন সময় থাকে ইনশাল্লাহ বলবো। ওই সূর্যটাও নবীকে ভালোবেসেছিল। তাই যারা যারা উর্দুতে কবিতা লেখেন তারাও তাই এইরকম বলেছিল। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে ঘুম যাচ্ছিলেন, আর সূর্যটা আস্তে আস্তে ডুবে গিয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, আলী তুমি কি আসরের নামাজ পড়েছো? না হুজুর, আমি আসরের নামাজ পড়িনি, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আল্লাহ নবী ডুবো সূর্যের দিকে ইশারা করে বলেছিলেন, হ্যাঁ ডুবো সূর্য, যে আল্লাহর হুকুমে তুমি রাত সৃষ্টি করো, দিন সৃষ্টি করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তুমি কিছুটা একবার ওপরে উঠে পড়ো, আমার আলী আসরের নামাজ আদায় করবে। এই বলার সঙ্গে সঙ্গে সূর্যটা নবীকে ভালোবেসে সঙ্গে সঙ্গে দপ করে কিছুটা ওপরে উঠে পড়েছিল। কবিরা কি সুন্দর আবার কবিতার মাধ্যমে বলছে, এটাই শেষ। पलटा आता है सूरज शाम के उनके इशारे पर, पलट आता है सूरज, पलट आता है सूरज शाम के उनके इशारे पर, अंधेरा भाग जाते हैं जब कभी उंगली उठाते हैं, जहाँ हम नात शाहे हर दो आलम गुनगुनाते हैं, मुनाफिक कांप जाते हैं, फरिश्ते झूम जाते हैं।